Hello everyone, so I'm back after a very long time actually because it's my daughter's birthday. আজকে রীতির বার্থডে, আজকেও 1 ইয়ারের হয়ে গেল and এই টাইমটা কিভাবে স্পেন্ড হয়ে গেল লিটারালি বিলিভ হচ্ছে না। কাল রাত থেকে রি 1 ইয়ারের হয়ে গেল। সো আই থট কি ওর প্রত্যেকটা স্পেশাল মোমেন্টসের আমি ব্লগ বানিয়েছি, সো এটা কেন মিস যাবে। আই নো আমি অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি, বাট আই এম ভেরি এক্সাইটেড টু শেয়ার উইথ ইউ অল আজকের দিনটা। সো আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো, জাস্ট স্নান করে এসেছি, সো ভাবলাম ইন্ট্রো ভিডিওটা নিয়ে নিই তোমাদের জন্য। এখন যাব আমি, বেবু আর রিকে নিয়ে আমরা যাব কালীবাড়িতে পুজো দিতে, বিকজ ওর ফার্স্ট বার্থডে বলে কথা। সো লেটস গো। আজকের দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কি করব, কিভাবে সেলিব্রেট করবো ওর বার্থডেটাকে আজকে ইভিনিংয়ে। সো আই হোপ তোমরা ভিডিওটা দেখবে পুরোটা অ্যান্ড এনজয় করবে, অ্যান্ড ইয়েস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো লেটস গো, আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। So here is our little princess. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Riti. Happy birthday to you. মামাকে হেয়ার ব্যান্ড পরিয়েছি আজকে, সব কিছু ম্যাচিং, ইভেন ওর শুজগুলো পর্যন্ত ম্যাচিং। আর ও অনেকটা আনকমফোর্টেবল পাচ্ছে বিকজ ও হেয়ার ব্যান্ড এসব লাগাতে একটুকু ভালোবাসে না। রেডি হয়েই আমরা চলে গেছিলাম কালীবাড়িতে। সো কালীবাড়িতে যাওয়ার পর সেখানে পুজো করেছি রিয়ের নামে, খুব সুন্দর করে ভালো করে পুজো করেছি, প্রার্থনা করেছি যেন ওর অনেক আয়ু হোক, অনেক সুখে থাকুক ও, আর মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবীতে বাঁচতে পারুক। আর সেখানে আমি কোনোটাই শর্টস কিছুই নিতে পারিনি, কারণ রি এতটাই অসুবিধা করছিল যে বেবু ওকে কোলে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল, তাই কোনো কিছুরই ভিডিওস নেওয়া হয়নি। তারপর বাড়ি এসে দেখছি যে এদিকে প্যান্ডেলের কাজ চলছে, জাস্ট সিম্পল একটু কাপড় লাগানো হয়েছে, এদিকে ত্রিপাল লাগানো হচ্ছে, এদিকে মাও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো আমরাও এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, অনেকটাই ভালো লাগছিল, এত এক্সাইটেড লাগছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম রিয়ের বার্থডেটা করবোই না, ফার্স্ট বার্থডেটা। তারপর ভাবলাম যে না, ফার্স্ট বার্থডে সবার জন্য এক্সাইটমেন্ট হয় অনেক বেশি, তো শাশুড়ি মাও বললো যে হ্যাঁ করবো বলে। তো মা বেবু সবাই অনেকটা এক্সাইটেড, বাবু ইভেন অনেক এক্সাইটেড নাতিনের বার্থডে করার জন্য। সো এদিকে সব কিছু রান্নার আয়োজন মা রেডি করে দিয়েছে, এখানে রান্না এখনও করা হচ্ছে না, জাস্ট সবজি সব কিছু প্রিপারেশন করা হচ্ছে কাটাকাটি করে। আর এদিকে মা চুলাতে প্রথম যে আগুনটা জ্বালানো হয় তার আগে একটু ধান দুব্বা দিয়ে এখানে একটু জোগাড় দিতে হয়, তো মা সেটাই করছে এখানে। এদিকে রাত্রেবেলা আমাদের বাড়িতে বার্থডে পার্টি ছিল, যেহেতু রিয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য পুরো জোর সোর্সে একদম তৈয়ারি চলছে এদিকে। আর আমার রুম পুরো মেসি হয়ে আছে, বাট স্টিল অনেকটাই ভালো লাগছে, অনেক এক্সাইটেড লিটারেলি। বচপন মে আমি যেরকম আমার বার্থডের জন্য এক্সাইটেড থাকতাম অলওয়েজ, যে মাওরা কী করবে, কী বানাবে, কী খাবো এই স্পেশাল ডেটাতে, সেরকমই আমার ফিল হচ্ছিল রিয়ের বার্থডের দিন। সো অনেক হ্যাপি ছিলাম, রি এত জলদি 1 বছর পার করে নিল আমাদের সাথে, সো ভেরি হ্যাপি। সো এদিকে রিয়ের মামাকেও অনেক ক্রেডিট দেওয়া উচিত, বিকজ ও অনেক খাটনি করেছে এটার জন্য। সো আসো তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করি। Yeah.
মারগুলো টেনশন পড়ে যায় দেখি সো এটা হলো আমাদের ঠাকুমা, আর ঠাকুমার শরীরটা বেশ ভালো না, তাই আসতে পারেনি কাল বার্থডেতে। তাই আজকে মর্নিংয়ে রিয়ের সাথে দেখা করতে এসেছে, আর রিকে অনেক আশীর্বাদও করেছে। রিকে আমি বললাম যে পা ছুঁয়ে নমস্কার করতে, এই ঠাকুমাকে ও যেহেতু পেয়েছে ওর কপাল অনেক ভালো। সো ঠাকুমার সাথে কিছু মুহূর্ত আমি তুলে রাখলাম, আমার মোবাইলে এটা স্মৃতি হয়ে থাকবে। আর এই তো রিকে দেখো সারা বাড়ি এই বাইক নিয়ে ঘুরু ঘুরু করছে। এই বাইক ওর গুজরাট থেকে আসা মানি দিয়ে গেল ওকে অ্যাডভান্স বার্থডে গিফট, ওর ফার্স্ট বার্থডে গিফট এটাই ছিল ওর মানির থেকে। সো থ্যাংক ইউ সো মাচ মানি। সো মানিকে রি তো থ্যাংক ইউ বলতে পারছে না, সো আমি বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ। আর ও অনেক হ্যাপি এই কার্ডটা পেয়ে, বিকজ বেস্ট জিনিস এটাতে হয়েছে, এটাতে মিউজিক বাজছে, তাই ওর এটা বেশি ভালো লাগছে। ও চালানোর থেকে বেশি এটার মিউজিক বাজিয়ে বাজিয়ে ও ডান্স করতে থাকে সারা বাড়িতে, তাই ও অনেক হ্যাপি। অ্যান্ড থ্যাংক ইউ ওকে এত হ্যাপি করার জন্য মানি এত দূর থেকে এসেও রিকে অনেক হ্যাপি করে দিয়েছে, যেহেতু সবচেয়ে লাস্ট মিট করছে স্টিল।